তৈরিতে দুটো কোম্পানির একেবারে সমানে সমানে টক্কর চলে। একটা হলো এয়ারবাস, অন্যটি হলো বোয়িং। তবে বিগত বেশ কত বছর ধরেই কিন্তু বোয়িং বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে। দেখুন, গত বছর ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের একটি বিমান ক্র্যাশ করে, প্রায় 180 জনের মৃত্যু হয়। নতুন করে বিতর্ক শুরু হয় বোয়িংকে নিয়ে। এরপরেও জেজু এয়ারলাইন্সের একাধিক বিমান যান্ত্রিক গোলযোগে পড়ে। জেজু এয়ারের 41টি বিমানের মধ্যে 39টি বোয়িংয়ের। দক্ষিণ কোরিয়ার এয়ারপোর্টে জেজু এয়ারলাইন্সের প্লেন ক্র্যাশ করার পর রীতিমতো কোণঠাসা হয়ে যায় বোয়িং। বড় ধস নামে তাদের শেয়ারে। 2018 থেকে বিতর্কে জড়াতে থাকে বোয়িং। বোয়িং এর বিরুদ্ধে অভিযোগ, তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার জেরে সিকিউরিটিকে গুরুত্ব দেয় না তারা। কিন্তু বোয়িং সে অভিযোগ বরাবর অস্বীকার করেছে। কিন্তু তাতেও বোয়িং এর ফ্লাইটে টেকনিক্যাল গ্লিচ বা প্লেন ক্র্যাশের মতো ঘটনা এড়ানো যায়নি। এসবের জেরে গত বছর মার্চে সিইও পদত্যাগ করেছিলেন। তারপরেও হাল ফেরেনি বোয়িং এর। বোয়িং 737 ম্যাক্সের মতো বেশ কিছু বিমান বসিয়ে দেওয়া হয়েছিল ভারতেও। গত বছর মার্চে জন বার্নেট নামে বোয়িং এর এক কর্মচারী আত্মহত্যা করেন। বোয়িং এর নানা কেলেঙ্কারি ফাঁস করেছিলেন এই বার্নেট। ফলে বার্নেটের মৃত্যু আদৌ আত্মহত্যা নাকি কেলেঙ্কারি ধামাচাপা দিতে খুন, তা নিয়ে বিতর্ক এখনো আছে। তবে বোয়িং এর হাত অনেক লম্বা, এতটাই যে এই সব বিতর্ক নিয়েও মহাকাশ যাত্রার মতো উচ্চাসন মিশনে হাত দেয় তারা, অনুমতিও পায়। তারপর যা হওয়ার তাই হয়েছে। আটকে থাকতে হয়েছে দুই মহাকাশচারীকে। এই জায়গা থেকে ট্রাম্প রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছিলেন। সুনিতাদের আটকে থাকা নিয়ে বাইডেন প্রশাসনকে দুষিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।